আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আইরিনস ফুড ডায়েরি। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের ললি আইসক্রিম। কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন এই কাঁচা আমের ললি আইসক্রিম। যারা নতুন রাঁধুনি তাদের জন্য থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স সহ একদম পারফেক্ট মেজারমেন্ট, যেটা ফলো করলে আপনারাও খুবই মজার একদম দোকানের স্বাদের ম্যাঙ্গো ললি আইসক্রিম ঘরে তৈরি করে নিতে পারবেন। আর এই গরমের সিজনে কলিজা ঠান্ডা করা এই আইসক্রিম একবার তৈরি করে খাওয়ার পর বারবার খেতে মন চাইবে। দেখবেন পুরো আমের সিজনে আপনার বাসায় এই কাঁচা আমের ললি আইসক্রিমটা থাকবে। এটা এতটাই মজার হয়, সো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন। এই ললি আইসক্রিমটা বানানোর জন্য আমি প্রথমে কিছু আম নিয়ে নিচ্ছি। আর লাগবে ফ্রেশ পুদিনা পাতা। আপনারা চেষ্টা করবেন পুদিনা পাতাটা একদম ফ্রেশ ব্যবহার করার জন্য, এতে আইসক্রিমের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার ছড়াবে। আর নিয়ে নিচ্ছি লেবু। আমি আজকে আম, পুদিনা পাতা, লেবু এই সবগুলোই আমার বাগানের একদম ফ্রেশ ব্যবহার করছি। প্রথমে আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এখন এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। এরপর একটা হাঁড়িতে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে তাতে টুকরো করে কেটে রাখা আমগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে 1/2 কাপ চিনি আর 2টো কাঁচামরিচ দিয়ে 20 মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নিতে হবে। এই সেদ্ধ করা আমগুলো কিছুটা ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেব পুদিনা পাতা, সেই সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ লেবুর রস, আর দিচ্ছি 1 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়া আর স্বাদ মতো লবণ। আপনারা চাইলে এই লবণটা না দিয়ে বিট লবণের পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এখন এগুলো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন এই মিশ্রণটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি এখানে সামান্য ফুড কালার ব্যবহার করেছি, এটা অপশনাল। এখন পিউরিটা আইসক্রিমের মোল্ডে ঢেলে নিচ্ছি। আপনি যেরকম মোল্ডে ইচ্ছা ওরকম মোল্ডে জমাতে পারেন। সবগুলো মোল্ডে যখন ঢালা হয়ে যাবে তখন এইভাবে আস্তে আস্তে ঝাঁকিয়ে নিতে হবে, যেন ভিতরে কোনো ফাঁকা জায়গা থাকলে তা কভার হয়ে যায়। তারপর আমি একটা একটা করে সবগুলো কাঠি লাগিয়ে নেব। আমার কাঠিগুলো ঢাকনা সহ আছে। আপনাদের কাঠিতে যদি ঢাকনা না থাকে তাহলে যে মোল্ডে আইসক্রিম জমাবেন তাতে ফয়েল পেপার দিয়ে ঢেকে তারপর কাঠি লাগাতে পারেন। এই তো 7-8 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করার পর আমার আইসক্রিমগুলো পারফেক্ট ভাবে জমে গেছে। এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টান দিলেই মোল্ড থেকে খুলে আসবে। দেখতেই পাচ্ছেন আমার একটা আইসক্রিমও ভাঙেনি, সবগুলোই একদম পারফেক্ট সুন্দরভাবে উঠে এসেছে। আমার আইসক্রিমগুলো একদম দোকানের মতো হয়েছে এবং স্বাদও একদম দোকানের মতোই হয়েছে। আমার পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।